কাল আষাঢ় মাসের প্রথম দিন। এক মুঠো লবণ বাড়িতে ছড়িয়ে দিন, বাড়িতে সুখ শান্তি ও অর্থ বাড়বে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার প্রিয় দর্শকবিন্দু, ভগবানী ভরসা চ্যানেল থেকে নতুন একটি পর্বে আপনাদের সুস্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। আগামীকাল মঙ্গলবার, আজ এই দিনটি অত্যন্ত শুভ ও বিশেষ একটি দিন, কারণ আগামীকাল থেকেই শুরু হচ্ছে আষাঢ় মাসের প্রথম দিন। শাস্ত্র অনুযায়ী একটি মাসের প্রথম দিন যেমন ভাবে অতিবাহিত হয়, তার প্রভাব অনেকাংশই পুরো মাস জুড়ে পড়ে। তাই এই বিশেষ দিনে কিছু শুভ নিয়ম পালন করা অত্যন্ত কল্যাণকর বলে মনে করা হয়। এবার আষাঢ় মাসের প্রথম দিনটি মঙ্গলবার পড়েছে, যা ভগবান হনুমানজির বার হিসেবে পরিচিত। তাই এই দিন ভক্তি ভরে ঈশ্বরের স্মরণ, কিছু শুভ কাজ এবং কয়েকটি সাধারণ নিয়ম পালন করলে জীবনে ইতিবাচকের প্রভাব আসে বলে বিশ্বাস করা হয়। ভগবান শ্রীকৃষ্ণ ও হনুমানজির কৃপায় গৃহদোষ, শনি বাধা বিপত্তি এবং নানান অশুভ প্রভাব থেকে রক্ষা করা যায়। এই দিনে কোনো শুভ পাতা বা পবিত্র বস্ত্র প্রাপ্ত হলে তা অবহেলা করবেন না। গৃহে শুভ প্রদীপ জ্বালানো এবং ভক্তি ভরে হনুমানজির নাম স্মরণ করুন। পাশাপাশি হিন্দু কিছু সাত্ত্বিক খাদ্য গ্রহণ করুন এবং স্বাস্থ্যসম্মত নিয়ম মেনে চলার চেষ্টা করুন। আজ জ্যৈষ্ঠ সংক্রান্তির দিন এবং আগামীকাল আষাঢ় মাসের প্রথম দিন। তাই রাতে ঘুমানোর আগে ঈশ্বরের নাম স্মরণ করুন এবং আগামীকাল সকালে গৃহের বিভিন্ন স্থানে সামান্য লবণ ছড়িয়ে দিতে পারেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এর মাধ্যমে গৃহের নেতিবাচক দূর হয় এবং পরিবারের শুভ শক্তির প্রবেশ ঘটে। আষাঢ় মাসের সঙ্গে অম্বুবাচীর সময়ও ঘনিয়ে আসছে, তাই এই সময় ভক্তি, সংযম ও শুদ্ধতার সঙ্গে জীবনযাপন করলে পরিবার, সন্তান এবং গৃহের সকলের মঙ্গল সাধিত হয় বলে মনে করা হয়। নতুন মাসটি সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক, এই কামনাই করা হয়। বন্ধুরা, আমাদের জীবনে অনেক সময় এমন কিছু সমস্যা দেখা দেয় যা বহু চেষ্টা, পরিশ্রম কিংবা পুজো পাঠের পরেও সহজে দূর হয় না। অনেকের বিশ্বাসের পেছনে বিভিন্ন আধ্যাত্মিক বা কর্মফলের কারণ থাকতে পারে। কখনো পারিবারিক অশান্তি, আর্থিক ক্ষতি, উন্নতি পথে বাধা, সন্তান বা বিবাহ সংক্রান্ত সমস্যা কিংবা ঘন ঘন দুর্ভাগ্য জীবনে নেমে আসে। প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে, পূর্বপুরুষদের কর্মফলও অনেক সময় পরবর্তী প্রজন্মের জীবনে প্রভাব ফেলতে পারে। তাই জীবনে শুভ ফল লাভের জন্য নিয়মিত ঈশ্বরের নাম জপ, সৎকর্ম, দান পুণ্য এবং ভক্তি ভরে দেবতার আরাধনা করা পরামর্শ দেওয়া হয়। মানুষ সাধারণ চোখে দেখা জগৎকেই উপলব্ধি করতে পারে, কিন্তু জীবনের অনেক ঘটনার পেছনে এমন কিছু কারণ থাকতে পারে যা সহজে বোঝা যায় না। তাই শাস্ত্র ও সাধুজনেরা সর্বদা ভগবানের শরণাপন্ন হতে বলেছেন, কারণ ঈশ্বরের কৃপায় জীবনে কঠিন পথকে সহজ করতে পারে এবং অন্ধকার সময়ে আলোর আশা দেখাতে পারে। তো বন্ধুরা, জীবনে সুখ, শান্তি ও কল্যাণ লাভের জন্য শুধু প্রার্থনা করলেই হয় না, তার সঙ্গে আমাদের কিছু শুভ কাজও করা প্রয়োজন। দান, ধর্ম এবং সেবার গুরুত্ব অত্যন্ত বেশি বলে বর্ণনা করা হয়েছে, কারণ নিঃস্বার্থভাবে অন্যের উপকার করলে মানুষের আশীর্বাদ লাভ হয় এবং সেই আশীর্বাদ জীবনে বহু বাধা বিপত্তি দূর করতে সাহায্য করে। প্রথমত, দান ধর্ম। শাস্ত্র অনুযায়ী দান মানুষের অন্যতম শ্রেষ্ঠ ধর্ম। পশু পাখিতে অন্নদান, অসহায় ও দরিদ্র মানুষকে সাহায্য করা, অভাবগ্রস্ত ব্যক্তির পাশে দাঁড়ানো কিংবা সামর্থ্য অনুযায়ী দান করা, এসবের মাধ্যমে পুণ্য অর্জিত হয় বলে বিশ্বাস করা হয়। এর ফলে জীবনের অনেক অশুভ প্রভাব, কষ্ট ও প্রতিবন্ধকতা দূর হতে শুরু করে এবং ঈশ্বরের কৃপা লাভের পথ সুগম হয়। দ্বিতীয়ত, সেবা। মহান সাধক, ঋষি এবং ভক্তদের জীবনে পর্যালোচনা করলে দেখা যায় তারা সর্বদা ঈশ্বর ও জীবের
সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। যদি কর্মযোগের পথ অনুসরণ করতে চান তাহলে মা বাবা, গুরুজন, পশু পাখি এবং সমাজের মানুষের সেবা করুন। আর যদি ভক্তিযোগের পথ গ্রহণ করতে চান তাহলে মন প্রাণ দিয়ে ঈশ্বরের ভক্তি করুন। এমনভাবে তার নাম স্মরণ করুন এবং প্রার্থনা করুন যাতে আপনার ভক্তি ও আন্তরিকতা ঈশ্বরের কৃপা আকর্ষণ করে। এবার জেনে নেওয়া যাক আজ রাত্রিতে কি বিশেষ সাধনা বা প্রক্রিয়া পালন করা যেতে পারে। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভের উদ্দেশ্যে সন্ধ্যাবেলায় পরিষ্কার ও পবিত্র বস্ত্র পরিধান করে তুলসী মঞ্চে ভগবান শ্রীকৃষ্ণের নামে একটি প্রদীপ অর্পণ করুন। এরপর প্রতিদিন নিয়ম অনুযায়ী সন্ধ্যায় আরতি বা প্রার্থনা সম্পূর্ণ করুন। রাত্রে ভোজনের পর ভক্তি ভরে ৩ বার নিম্নলিখিত মন্ত্রটি জপ করতে থাকুন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। মন্ত্র জপের পর কিছুক্ষণ শান্তভাবে ধ্যানে বসুন। সময় অনুযায়ী ৫ মিনিট, ১০ মিনিট অথবা ১৫ মিনিট ধ্যান করতে পারেন। নিয়মিত এই অভ্যাস করলে মন শান্ত হয়, ভক্তি বৃদ্ধি পায় এবং জীবনে ইতিবাচক পরিবর্তন অনুভব করা যায়। এবার জেনে নেওয়া যাক এই শুভ দিনে কোন বিষয়গুলি প্রতি বিশেষভাবে সতর্ক থাকা প্রয়োজন। প্রথমত, যতটা সম্ভব ভোরে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। সকালে স্নান সেরে ভগবানের নাম স্মরণ করুন। সুযোগ থাকলে কোনো পবিত্র নদী বা জলাশয়ে স্নান করতে পারেন। শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী পবিত্র জলে স্নান মন ও আত্মাকে শুদ্ধ করে এবং শুভ শক্তির প্রভাব বৃদ্ধি করে। দ্বিতীয়ত হলো দিনের শুরুতেই কোনো ধরনের নিন্দা, ঝগড়া, বিবাদ, অশান্তি বা কটু কথা বলা থেকে বিরত থাকুন। কারণ শুভ শুভ দিনের সূচনা যেমন হয় তার প্রভাব অনেক সময় সারাদিনের উপরে পড়ে। তাই দিনের শুরু হোক ভগবানের নাম, ইতিবাচক চিন্তা এবং শান্ত মনের মাধ্যমে। এই শুভ দিনে যতটা সম্ভব গৃহস্থলিত কাজ শান্তভাবে সম্পূর্ণ করার চেষ্টা করুন এবং অকারণে কোনো অশুভ বা নেতিবাচক কাজে নিজেকে জড়াবেন না। শাস্ত্রে বলা হয়েছে নেতিবাচক চিন্তা ও অশান্তি মানুষের জীবনে সুখ, শান্তি এবং আর্থিক উন্নতির পথে বাধা সৃষ্টি করে। তাই এই দিনটি ভক্তি, সংযম এবং শুভ চিন্তার মধ্য দিয়ে অতিবাহিত করা অত্যন্ত মঙ্গলজনক। তৃতীয়ত, এই দিনে যদি কোনো অসহায়, দরিদ্র বা অভাবগ্রস্ত ব্যক্তি আপনার কাছে সাহায্যের জন্য আসে তাহলে সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য করার চেষ্টা করুন। শাস্ত্রে দানের মাহাত্ম্য অপরিসীম বলে বর্ণিত হয়েছে। বিশ্বাস করা হয় এই দিনে দান করলে বহু অশুভ প্রভাব দূর হয় এবং সৌভাগ্যের দ্বার উন্মুক্ত হতে শুরু করে। চতুর্থত, এই দিনে কারো মনে আঘাত দেবেন না এবং কটু কথা থেকে বিরত থাকুন। কাউকে অপমান করা, কষ্ট দেওয়া বা অযথা রাগারাগি করা উচিত নয়। কারণ মানুষের অন্তর থেকে বেরিয়ে আসা দুঃখ ও অভিশাপ জীবনে অশান্তির কারণ হতে পারে। তাই সকলের সঙ্গে নম্রতা ও সৌহার্দ্যের সঙ্গে আচরণ করুন। পঞ্চমত, এই দিন যতটা সম্ভব সাত্ত্বিক জীবনযাপন করুন। অনেকেই বিশ্বাস করেন যে এই দিনে আমিষ আহার, নেশাজাতীয় দ্রব্য এবং অন্যান্য অসংযমী আচরণ পরিহার করা শুভ। পরিবর্তে ভগবান শ্রী বিষ্ণু, শ্রীকৃষ্ণ ও রাধারানীর নাম স্মরণ, জপ ও কীর্তনের নিবেশ করলে মন পবিত্র ও প্রশান্ত হয়। ষষ্ঠত, নিজের বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। পরিষ্কার পরিবেশে ইতিবাচক শক্তির সঞ্চার হয় বলে মনে করা হয়। এই দিনে ভগবান বিষ্ণু বা রাধা কৃষ্ণের পূজা অর্চনা করার চেষ্টা করুন। সামর্থ্য অনুযায়ী গুড়, ডাল, ক্ষীর অথবা অন্য কোনো ভক্তি ভরে প্রস্তুত করা নৈবেদ্য ভগবানকে নিবেদন করতে পারেন। যদি বড় আয়োজন সম্ভব না হয় তাহলে সন্ধ্যাবেলা সামান্য গুড় বা গুড়ের বাতাসার প্রসাদ রূপে নিবেদন করাও যেতে পারে। পুজোর সময় নিজেকে মনের কথা, দুঃখ, কষ্ট, আশা, আকাঙ্ক্ষা ভগবানের চরণে সমর্পণ করুন। আন্তরিক ভক্তি ও বিশ্বাসের সঙ্গে প্রার্থনা করলে ঈশ্বরের কৃপা লাভ হয়, এমনটাই শাস্ত্রে বলা হয়েছে।
বন্ধুরা, প্রাচীনকাল থেকেই আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠান, ধূপ, প্রদীপ, ঘণ্টা ও শঙ্খের বিশেষ গুরুত্ব রয়েছে। বিশ্বাস করা হয় এগুলোর মাধ্যমে পরিবেশ পবিত্র হয় এবং ঘরের মধ্যে এক ইতিবাচক ও শুভ আবহ তৈরি হয়। তাই প্রতিদিন সন্ধ্যা আরতির সময় ধূপ, প্রদীপ জ্বালানো এবং শঙ্খধ্বনি করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র ও প্রাচীন ধর্মগ্রন্থে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে জমে থাকা নেতিবাচকতা মানুষের মন ও সংসারে অশান্তি সৃষ্টি করতে পারে। এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে মতভেদ, সম্পর্কে টানাপোড়েন, অকারণে দুশ্চিন্তা, মানসিক অস্থিরতা এবং নানান ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই যেমন মেঘ সূর্যের আলোকে আড়াল করে দেয়, তেমনি নেতিবাচক চিন্তা ও অশুভ প্রভাবে মানুষের জীবনের সৌভাগ্য ও আনন্দকে বাধাগ্রস্ত করতে পারে। তাই এই নিয়মিত ঈশ্বরের নাম স্মরণ, পুজো, প্রার্থনা, দান, সেবা এবং সৎ কর্মের মাধ্যমে জীবনকে আলোকিত ও শান্তিময় করে তোলা উচিত। বন্ধুরা, এরপর ভগবান শ্রী রামকেও স্মরণ করে ভক্তি ভরে হনুমান চাল্লিশা পাঠ করুন। তারপর কয়েকটি তেজপাতা, এলাচ ও লবঙ্গ একসঙ্গে নিয়ে ধূপ বা ধুনোর সঙ্গে জ্বালিয়ে তার সুগন্ধ সমগ্র বাড়িতে ছড়িয়ে দিন। এর ফলে ঘরের পরিবেশ পবিত্র ও মনোরম হয়ে ওঠে এবং মনে ইতিবাচক ভাবনার সঞ্চার হয়। আরও একটি প্রথা অনুযায়ী 7টা তেজপাতা, কয়েকটি লবণ ও এলাচ নিয়ে মাথার চারিপাশে 7 বার ঘুরিয়ে ভগবান হনুমানের নাম স্মরণ করুন। এরপর একটি পাত্রে কর্পূর জ্বালিয়ে তার মধ্যে একে একে তেজপাতা, লবঙ্গ ও এলাচ অর্পণ করে প্রার্থনা করা হয়, যাতে ভগবান সকল অশুভ চিন্তা, দুঃখ, কষ্ট ও বিপদ দূর করে পরিবারের সকল সদস্যকে রক্ষা করেন। পরের দিন সেই ভস্ম কোনো গাছের গোড়ায় বা প্রবাহমান জলে বিসর্জন দেওয়ার রীতি অনেক স্থানে প্রচলিত রয়েছে। অনেকের বিশ্বাস, মাসের প্রথম মঙ্গলবারে বিশেষ ভক্তি ভরে প্রার্থনা ও জপ করলে মানসিক শক্তি বৃদ্ধি পায় এবং জীবনের ইতিবাচক পরিবর্তন আসে। তাই এই সময় ভগবানের নামে নিজের মনের কথা জানিয়ে আশীর্বাদ প্রার্থনা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বর্তমানে ব্যস্ত জীবনে প্রত্যেক মানুষই চান পরিবারের মধ্যে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকুক। কিন্তু অনেক সময় নানা রকম বাধা বা ব্যর্থতা ও মানসিক অশান্তি জীবনের পথকে কঠিন করে তোলে। শাস্ত্রে বলা হয়েছে, মানুষের কর্তব্য কর্ম করে যাওয়া আর ফল ঈশ্বরের ইচ্ছার উপরে ছেড়ে দেওয়া। তাই ভক্তি, সৎকর্ম এবং ইতিবাচক মানসিকতার মাধ্যমে জীবনের বাধা অতিক্রম করার চেষ্টা করা উচিত। গোলমরিচ আমাদের দৈনন্দিন জীবনের একটি সাধারণ মশলা হলেও আয়ুর্বেদে এর নানান উপকারিতার কথা উল্লেখ রয়েছে। প্রাচীন লোকবিশ্বাসেও গোলমরিচকে শুভতার প্রতীক হিসেবে ধরা হয়। অনেকেই মঙ্গলবার ভগবান হনুমানের পুজোর সময় গোলমরিচের ব্যবহার করে বিশেষ প্রার্থনা করেন। যদি মনে হয় জীবনে নানান প্রতিবন্ধকতা বা নেতিবাচক পরিস্থিতি ঘিরে ধরেছে, তাহলে ভক্তি ভরে হনুমানজির মন্দিরে গিয়ে প্রার্থনা করতে পারেন। মন্দিরে গিয়ে ভক্তি সহকারে প্রণাম করুন, প্রদীপ জ্বালান এবং হনুমান চাল্লিশার পাঠ করুন। বিশ্বাস করা হয়, আন্তরিক প্রার্থনা মানুষের মনে সাহস, আত্মবিশ্বাস ও ইতিবাচক শক্তি জাগিয়ে তোলে। এছাড়া প্রতিদিন সন্ধ্যাবেলা ঈশ্বরের নাম স্মরণ, পূজা অর্চনা ও প্রার্থনা করলে মনে শান্ত থাকে এবং জীবনের প্রতি নতুন আশাবাদ জন্মায়। নিয়মিত জপ, ধ্যান, ভক্তি মানুষের শক্তিকে দৃঢ় করে এবং কঠিন সময়ে এগিয়ে চলার অনুপ্রেরণা দেয়। যদি কখনো মনে হয় পরিবারের মধ্যে অশান্তি বেড়ে যাচ্ছে, তাহলে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, প্রতিদিন প্রদীপ জ্বালান এবং পরিবারের সকল সদস্য একসঙ্গে কিছু সময় প্রার্থনা বা নাম স্মরণ ব্যয় করুন। ভালোবাসা, পারস্পরিক সম্মান এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস একটি পরিবারের প্রকৃত শক্তি। রাত্রে ঘুমানোর আগে হাত পা পরিষ্কার করে ঈশ্বরের নাম স্মরণ করুন। এতে মন শান্ত হয় এবং নিদ্রাও প্রশান্ত হয়। প্রতিদিন
কিছু সময় ধ্যান, প্রার্থনা ও ইতিবাচক চিন্তায় ব্যয় করলে মানসিক চাপ অনেকটাই কমে যায়। তো বন্ধুরা, হঠাৎ করে যদি আপনারা দেখেন যে আপনাদের বাড়ি থেকে সুখ শান্তি চলে যাচ্ছে, তো আপনারা কি করবেন? একটি কাঁচের গ্লাস নিয়ে তাতে জল ও লবণ মিশিয়ে আপনাদের বাড়ির দক্ষিণ পূর্ব সেটি রেখে দিন। পারলে আপনারা সেই গ্লাসের পেছনে একটি লাল রঙের আলো জ্বালিয়ে দিন এবং যখন সেই গ্লাসের জল ধীরে ধীরে শুকিয়ে যাবে, তখন আপনারা গ্লাসটি ধুয়ে আবার এই প্রক্রিয়াটি করুন। কিন্তু কিছুদিনের মধ্যে বন্ধুরা আপনার বাড়িতে আবার সুখ শান্তি ফিরে আসবে। এছাড়া বন্ধুরা, আপনারা রাতে ঘুমানোর আগে 1 চামচ লবণ আপনাদের মাথার উপরে রেখে 7 বার অ্যান্টি-ক্লকওয়াইজ পরিয়ে আপনারা বাড়ির বাইরে নিয়ে সেটি ফেলে দিন। এইভাবে বন্ধুরা আপনারা 3 বার থেকে 4 বার করুন, অথবা রাত্রে ঘুমানোর আগে আপনারা 1 চামচ লবণ জলে মিশিয়ে ভালো করে হাত পা ধুয়ে তারপর ঘুমান। দেখবেন রাতে ভালো করে ঘুমিয়েছে এবং রাহু কেতুর অশুভ প্রভাব আপনাদের জীবনে পড়বে না। অথবা যদি বন্ধুরা আপনার বাড়িতে কিছুতেই ঝগড়া ঝামেলা ও অশান্তি এগুলো কাটছে না, তো বন্ধুরা আপনারা কি করবেন? কিছুটা সৈন্দক লবণ একটি কাচের পাত্রের মধ্যে রেখে আবার আপনাদের বাথরুমে রেখে দিন, অথবা একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে এই লবণ আপনাদের দরজার উপরে টানিয়ে দিন। দেখবেন কিছুদিনের মধ্যেই বন্ধুরা আপনাদের বাড়ির আবার সুখ শান্তি ফিরে এসেছে। কিন্তু বন্ধুরা, এই লবণ আপনাদের সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা, আজ যদি আজকের এই আধ্যাত্মিক আলোচনা ও ভক্তিমূলক তথ্য আপনাদের সামান্য ভালো লেগে থাকে, যদি মনে হয় থাকে যে এই কথাগুলি আপনাদের জীবনে ইতিবাচক শক্তি, ভক্তি এবং ঈশ্বরের প্রতি আরো গভীর বিশ্বাস জাগিয়ে তুলতে সাহায্য করবে, তাহলে অবশ্যই এই ভিডিওটি একটি লাইক করে আমাদের উৎসাহিত করুন। আপনাদের একটি লাইক আমাদের কাছে শুধুমাত্র একটি সংখ্যা নয়, বরং এটি আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। আপনাদের ভালোবাসা এবং সমর্থনই আমাদের প্রতিনিয়ত নতুন নতুন ধর্মীয়, আধ্যাত্মিক এবং স্বাস্থ্যভিত্তিক তথ্য আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা যোগায়। কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী, হর হর মহাদেব। আপনাদের প্রিয় ইষ্ট দেবতার নাম, আপনাদের নাম এবং উচ্চারণ এবং স্মরণ করার মধ্যে রয়েছে অপরিসীম পুণ্য ও কল্যাণ। আমরা সকলেই একসঙ্গে ঈশ্বরের নাম কীর্তনের মাধ্যমে একটি সুন্দর ভক্তিময় পরিবেশ গড়ে তুলতে পারি। এছাড়াও এই ভিডিওটি আপনার পরিবারের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং আকাঙ্ক্ষীর সঙ্গে অবশ্যই শেয়ার করুন। হতে পারে এই একটি ভিডিও কারণে মনের ভক্তি আলো জ্বালিয়ে দেয়, কারো জীবনে নতুন আশার আলো দেয়, অথবা কোনো দুঃখী ও হতাশ মানুষের মনে ঈশ্বরের প্রতি আস্থা ফিরিয়ে দেবে। তাই সৎ ও শুভ বার্তা ছড়িয়ে দেওয়ার এক ধরনের মহৎ কাজ। আর যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা চিহ্নটি চাপতে একদম ভুলবেন না, যাতে ভবিষ্যতে ধর্ম, ভক্তি, শাস্ত্র, ব্রতকথা, পুজোর নিয়ম, মন্ত্র, বিভিন্ন ধর্মীয় সম্পর্কিত নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই তো নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভগবান শ্রীকৃষ্ণ, শ্রী রাধারানী, ভগবান বিষ্ণু, মহাদেব এবং শ্রী হনুমানজির অশেষ কৃপা আপনাদের ও আপনাদের পরিবারের উপরে সর্বদা বর্ষিত হোক। জীবনের সকল বাধা বিপত্তি দূর হোক, সংসারে সুখ শান্তি সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য প্রতিষ্ঠিত হোক। আপনাদের সকল বাসনা ঈশ্বরের আশীর্বাদ পূর্ণ হোক এবং জীবনের প্রতিটি পদক্ষেপ শুভ ও মঙ্গলময় হয়ে উঠুক। সকলের জন্য রইল আন্তরিক শুভকামনা, ভালোবাসা এবং ভালোবাসার চরণে প্রার্থনা। রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ।